আজকে আমি বানাবো তাল ফুরুলি। চলুন শুরু করি। এক বাটি তালের কাঁধ নিয়েছি, নারকেল কুড়ো, ময়দা, সুজি, চিনি আর চালের গুঁড়ি। এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে তালের কাঁধটা ঢেলে দিলাম। ব্যাটারটা তৈরি করে নেব। এক বাটি ময়দা নিয়েছি আমি, এখানে পুরোটা দিয়ে দেব। এবারে দিচ্ছি নারকেল কুড়ি, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, এবারে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ি, আর দিচ্ছি 1 চামচ সুজি। এবারে হাতের সাহায্যে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে সব উপকরণ আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার মাখানো। চাপা দিয়ে দিলাম। এটা আমি আধ ঘন্টা এইভাবেই রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এসেছি। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। চিনিটা একদম গলে গেছে। চিনিটা গলার পরে যদি আপনাদের মনে হয় ব্যাটারটা একটু পাতলা হয়েছে, তাহলে সামান্য ময়দা দিয়ে আবার ব্যাটারটাকে একটু মিশিয়ে নেবেন। আমারটা একদম ঠিক ছিল। এবারে আমি ব্যাটারটা থেকে এরকম ছোট ছোট করে তাল ফুরুলিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবেই ভেজে নেব। তেল একদম খুব গরম করে তারপরেই ব্যাটারটা ছোট ছোট ফুরুলির আকারে দিয়ে দিতে হবে, না হলে কড়ার নিচে লেগে যায় অনেক সময়। খুব ভালো মতো তেলটা গরম করে নিতে হয়। এইভাবেই উল্টে পাল্টে আমি তাল ফুরুলিগুলো ভেজে নেব। হয়ে গেছে আমার, এইগুলো তুলে নিই। আবারও দিয়ে দিচ্ছি। সব তাল ফুরুলিগুলো আমি এইভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি। যে কটা ছিল আমি ভেজে তুলে নিচ্ছি। দেখুন একটা ভেঙে আমি দেখাই কতটা নরম হয়েছে। এই যে আমার গোপালের পছন্দের একটা খাবার তাল ফুরুলি আজকে আমি বানিয়ে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।